আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। বার্সেলোনার সাথে কি সত্যি অবিচার হয়েছে? এটা কি সত্যি গোল ছিল? রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে। জুডে বেলিংহ্যামের শেষ মুহূর্তের গোলের জয় নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসরা। ৩-২ গোলের নিষ্পত্তি হওয়া ম্যাচে অবশ্য জড়িয়েছে বেশ কয়েকটি বিতর্ক। গোললাইন প্রযুক্তি না থাকা নিয়ে ক্ষোভ জেরেছেন বার্সা গোলরক্ষক টের স্টেগান এবং কোচ জাবি। এই ম্যাচে বার্সেলোনা হয়তো জয় পেতে পারত শুধুমাত্র এই প্রযুক্তির কল্যাণে, দাবি বার্সেলোনা ভক্তদের। ২৮ মিনিটে লেমিনে ইয়ামালের শট রিয়াল মাদ্রিদের গোলরক্ষক আন্দ্রে লুরিন যেভাবে ফিরিয়েছেন তা হয়তো এই ম্যাচের সবচেয়ে বড় বিতর্ক। কর্নার থেকে বল পেয়ে লামিন ইয়ামাল আলতো টোকা দিয়েছেন গোলপোস্টের দিকে। বেশ নড়বড়ে অবস্থায় বল ঠেকান রিয়াল মাদ্রিদের গোলরক্ষক লুনিন। ক্যামেরায় বিভিন্ন দিক থেকে দেখেও ঠিক নিশ্চিত হওয়া যায়নি বলটি পুরোপুরি গোললাইন পেরিয়েছে কিনা। ভিডিও অ্যাসিস্ট রেফারি সিদ্ধান্ত অনুযায়ী অবশ্য গোল দেওয়া হয়নি বার্সার পক্ষে। যদিও বার্সেলোনার দাবি বল গোললাইন পেরিয়েছে, কিন্তু গোললাইন প্রযুক্তি না থাকায় সেটা বিস্তারিত যাচাই করা হয়নি। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ ফুটবলেও আছে গোললাইন প্রযুক্তি। সেই একই প্রযুক্তি স্প্যানিশ লা লিগায় নেই, ব্যয়বহুলতার কারণে। স্বাভাবিকভাবেই তাই বিতর্ক উঠেছে ম্যাচের পরেও। এমন এক ম্যাচে গোললাইন না থাকা নিয়ে সমালোচনার মুখও রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমও। কিন্তু লা লিগার প্রেসিডেন্ট তেবাস যেন নিজের যুক্তিতেই অটল। লিগে গোললাইন প্রযুক্তি নিয়ে কোনো মন্তব্যই করতে রাজি হননি তিনি। সমালোচনা শুরু হওয়ার পর লা লিগার প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে স্প্যানিশ ভাষায় লেখা নো কমেন্টস। নিচে ছিল কিছু সংবাদের শিরোনামের স্ক্রিনশট, সব কয়টাই ছিল গোললাইন প্রযুক্তি নিয়ে। অবশ্য তেবাস কোনো মন্তব্য না করলেও ঠিকই মন্তব্য করছেন বার্সার গোলরক্ষক টের স্টেগান। ম্যাচ শেষে খুব আড়াল করতে পারেননি তিনি। জার্মান গোলরক্ষক বলেন, গোললাইনে কী ঘটেছে বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এটা ফুটবলের জন্য অস্বস্তিকর। এখানে এত এত টাকা, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটার জন্যই নেই। যে প্রযুক্তি অন্যান্য লিগে আছে আমরা কেন সেটা নিতে পারছি না? কিন্তু খালি চোখে দেখা যায় বলটি গোললাইন পার করতে পারেনি, অর্থাৎ বলটির অনেকটা অংশই গোললাইনের উপরে ছিল, যার কারণে ভিডিও অ্যাসিস্ট রেফারি এটাকে গোল হিসেবে গণ্য করেনি। কিন্তু বার্সা কোচসহ বার্সার কিছু ফ্যানরা এটাকে গোল হিসেবে গণ্য করতে চাইছে। এছাড়া শুধু এটিই নয়, ভিনিসিয়াস যে পেনাল্টি থেকে গোল করেছেন সে পেনাল্টি নিয়েও বার্সা ভক্তরা, যারা হয়তো খেলাটি দেখেননি, তারা এটা নিয়ে সমালোচনা করছে। মূলত স্পষ্টভাবে দেখা যায় ফাউল করার পরই এখানে রেফারি পেনাল্টির বাঁশি বাজান, কিন্তু বার্সা ভক্তরা এটাকে ফাউল মানতে নারাজ। তাদের মতে পা স্পর্শ করেনি এবং রেফারির টাকা খেয়ে এটাকে পেনাল্টি হিসেবে দেখিয়েছে। আপনাদের কি মনে হয় বার্সা ভক্তদের এমন কথা কতটা যুক্তিসঙ্গত? জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।